गुड मॉर्निंग बंधुरा তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। এখন আমরা যাচ্ছি বাজারে। আজকে আমাদের এখানে কালী পুজো, আমি উপোস করেছি আর এই পুজোর জন্য কিছু জিনিস কিনতে যাচ্ছি। মা আর আমি যাচ্ছি, আর উনি বাজারও করার আছে। তোমাদের দাদাভাই ভুটানে চলে গেছে, তো বাজারটা আমাকেই করতে হবে। আর ছেলেও নেই, ছেলে গেছে কম্পিউটারে, ওই জন্য আমাকেই যেতে হচ্ছে। ভেবেছিলাম যে উপোস করে আছি, রোদ্দুরে বেরাবো না, কিন্তু বেরাতেই হলো। আমার এই চোখটা ফুলেছে, দেখো না, ঠান্ডাতে ফুলেছে আর কি ব্যথা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। ওবেলায় ভেবেছিলাম বেরাবো, কিন্তু ওবেলায় আমার কাজ আছে, ওই জন্য ভাবলাম এখনই বেরাই। আবার পয়সা বেশি হচ্ছে, কি কথা দিয়েছে হবে। এই মালাগুলো, এই রজনীগন্ধা ফুলের মালাগুলো কত? হ্যাঁ, আসি। এখন এগুলো ঠিক আছে। এই সবে বাজার থেকে এলাম, এখন একটা বাজে, সেই 10:30টায় গেছি। মুদিখানা, ঠাকুরের বাজারগুলো আগে হয়ে গেছিল, কিন্তু কিছু মুদিখানা করলাম, আর ওই জন্যই এত দেরি হলো। এবারে রান্না করব। এই সময় মনে হয় যে ঘরে একজন কেউ থাকলে ভালো হয়, কেন শরীর খারাপ যদি আমার কোনো সময় হয়, তারপরে এই উপোস করলে একা হাতে কাজ করতে আমার খুব কষ্ট হয়। আর এখানে আমার মেয়ের জন্য একটা কানের কিনে নিয়ে এসেছি। আমার মেয়ে যে কানেরটা পরেছিল, ওর পাথরটা উঠে গেছে, আবার নতুন করে একটা কানের কিনে নিয়ে এলাম। আমার মেয়ে সোনার কানের ছিল, নুপুর ছিল, হাত ছিল, একটা ব্যাগে করে আমি রেখেছিলাম। এবারে কোথায় রেখেছি আমার অত মনে পড়ছিল না। এবারে আমাদের ঘরে অনেকেই বাইরের লোকরা আসে, এবারে ওইটা কে নিয়েছে, কী করে চুরি হয়ে গেছে, কি করে কি হয়েছে বুঝতে পারিনি। আমার মেয়ের কানের ছিল, নালে চুরি হয়ে গেছে। এবারে কাকে ধরবো? কাউকে তো আমি তো জানি না কে নিয়েছে, কি করে গেছে, কাউকে কিছু বলার নেই। এটা কাঁদিন, এটা একটা কুকুর ওরম করে হেসেছে, ওটা হচ্ছে দাদা। এই সবে চান করলাম, এখন বাজে 3টে। আর রান্না করব বলেছিলাম, কিন্তু রান্না করলাম না। ছেলে মেয়ে বললো, বাজারে গেছিলাম, কচুরি কিনে এনেছিলাম, 8টা কচুরি কিনে এনেছিলাম, দুজনে খেলো, একটার সময় খেলো। আর বললো মা ভাত করতে হবে না, খেতে ইচ্ছা করছে না, ম্যাগি করে দেবে, খাবো। ওই জন্য শুয়েই ছিলাম, ভালো লাগছিল না বাজার থেকে এসে। আর এই একটু আগে চান পুজো করলাম, করে এবারে এই জামা কাপড়গুলো সকালে শুকনো দিয়েছিলাম, কেচে দিয়ে সব শুকনো হয়ে গেছে, গুছিয়ে নিচ্ছি।
তারপরে এখন দেখি যদি ম্যাগি খাই তো করে দেবো, নাহলে একটু পরে ভাবছি খাবার করে নেবো ও বেলার জন্য। আমার উপোস করে থাকলে না বেশি কাজ করতে মাথাটা খুব ধরে যায়, রোদ্দুরে গেলে খুব এটা হয় যেন শরীর এর আগেও করেছি তোমার উপোস করে সব কাজ, কিন্তু আজকে প্রচুর গরম পড়েছে ওই জন্য আরো কষ্ট হচ্ছে। আর ওখানে আমার মাও উপোস করেছে, আমি জানতাম না যে আমার মা উপোস করেছে, এখন জানলাম যে মাও উপোস করেছে, আমি উপোস করেছি ওই জন্য মাও করেছে, নাহলে মাও কোনো বছর করেনি। আর ওখানে মা আর ছেলে ফোন দেখছে আর ওখানে নিয়ে বসে আছে। অফ করে দিই, হ্যাঁ অফ করে দিই। উঠছে দেখো। আর ছেলে মেয়েকে ম্যাগি করে দিয়ে এখানে ময়দা মাখতে বসে গেছি। বলি তার এখানে সব ময়দাটা মেখে আর সব এগুলো পরোটাগুলো বেলে নিয়েছি, পরোটার মতন বেলিনি, রুটির মতনই করে নিয়েছি পরোটা। আর এখানে তেল বসিয়ে দিয়েছি, প্রেসার কুকারে আলুর দম করব। আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি, আলুর দমে দেবো। এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি, নিরামিষ আলুর দম। আর হবে আর পরোটা হবে, বেশি কিচ্ছু করব না, বেশি কিছু করবো না, পরোটা আর আলুর দম করবো। তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি, যাতে এত গরম পড়েছে সন্ধ্যাবেলায় আরো ঢুকলে রান্নাঘরে ঢুকলে যেন ঘেমে পুরো চান হয়ে যায়। ওই জন্য আমি বলি যত তাড়াতাড়ি পারবো রান্নাটা করে নি, সেই করতে হবে যে কালে করেই নি, বসে থেকে লাভ নেই, কাজ সেরে বসে থাকবো। আর এই যে ওই নিরামিষ আলুর দমটা খুব ভালো লাগে, লাস্টে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিই, জিরের গুঁড়ো ভেজে রাখি ওইটা দিয়ে দিই। এই রান্নাটা আমি শিখেছিলাম বিরাট থেকে, আমার পিসির শাশুড়ি খুব সুন্দর করতো আলুর দমটা, তো আমারও ভালো লাগে, আমিও করি। এখন অনেক রান্নাই আমি দিদার থেকে শিখেছি। আর এখানে আমার পিসিরা সবাই চলে এসছে, আর এখন পুজো দিতে যাব বলে রেডি হয়ে নিচ্ছি। চুড়িদার পরেই পুজোটা দিয়ে আসবো, তারপরে এসে আবার শাড়ি পরে যাব। এখন 8:30 বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে, খুব মাথার যন্ত্রণা হচ্ছিল বলে শুয়েছিল। কি বলছে দাঁড়াও ওটা করে দেবো ঘটে দেবে না আগে আমি তো বারণ করতাম যাস না ও তো চলে গেল। হবে না
আর এখানে পুজো দিয়ে চলে এসেছি, এসে আবার নাইটি পরে নিয়েছি, নিয়ে এইখানটা বাইরে সবার সাথে গল্প করছি। রাত্রির করে যাব, ওই 11:30 12টা করে যাব। কোথায় আমিও বসে আছি তখন এখানে ওই জন্য সবাইকে খেতে দিচ্ছি, ওকে বললাম সবাই নিয়ে খাও, আমার একটু খিদে পেয়ে যাবে, কেউ আর নিয়ে খাবে। হ্যাঁ কি রে অফ করে দিন। এই যে গোল গোল রুটি পরোটা পারে না নাকি খা ওইটা, চেয়াজ আলুর দম ওটাই করতে পারবি তুই? কাকে কি কোনটা দিচ্ছে আমার মাথা ঘুরিয়ে যায়। তবে তো আমি যাবো আবার চাটনি করছে, দেখ মিষ্টি চাটনি দাঁড়ান মিষ্টি হবে না, চাটনিটা চাই। ওই আমের চাটনি দিয়ে দে, ওই সঙ্গে চাটনি খাবো না, নতুন চাটনি খাবো। সবাইকে দেখ, আমাকে একাকে দেখালে হবে? আমরা সব এখন রেডি হয়ে যাচ্ছি পুজোর ওখানে। হ্যাঁ, পুজোর ওখানে যাচ্ছি সবাই রেডি হয়ে। শাড়ি পরতে 12টা বেজে গেছে। এই যে চলে গেছে ওটাই, এখনো আছে? হ্যাঁ হ্যাঁ মনে চলে গেছে। 3 জন মিলে আমাকে শাড়ি পরিয়েছে, 3 জন মিলে, আমার মেয়ে, পিসি আর আমার ননদ। ওইদিকে না বাবা বাবা দেখো, আসছে রে বাবা, দেখতে যাওয়ার করছে তোর কথা ওই ওদের দেখা, ওদের ফচকে গুলোকে ব্যাক আসবে না যে আমার ব্যাক আসে না এরম ভিডিওতে হঠাৎ করতে করতে। সব দেখা যাচ্ছে। এইবার ভালো দেখা যাচ্ছে। আমি রোগা হয়েছি না মোটা হয়েছি? রোগা হয়েছি না, ব্লাউজ হচ্ছে না। 6 মাসের লাগছে। আরে না, মাঝে করে একটু বেশি হয়ে গেছে। তুই কি ব্লাউজ দেরি করিস? ব্লাউজেতেই বোঝা যায় যে মোটা না রোগা। শোনো বল, সাজুগুজুটা কেমন হয়েছে বলে দে। তোর একটা ব্লাউজ তো বলে ধারে দে, পয়সা তো আনিনি, কাল দেবো।
এখন বুক চিরে রক্ত দেয়া হচ্ছে, গন্ডি কাটা হয়ে গেছে। আমার শরীরটা খারাপ করছিল বলে আমি ঘরে চলে গেছিলাম। আর এখানে মা বুক চিরে রক্ত দিচ্ছে, একজনের দেয়া হয়ে গেছে। এখন বাজে ভোর 5টা। এখন ঠাকুর বিসর্জন করতে যাওয়া হচ্ছে। আর এই যে মাথায় করে ঠাকুর নিয়ে যাচ্ছে, আমি এই প্রথম বছর ঠাকুর বিসর্জন করতে যাচ্ছি, কোনো বছর আমি যাইনি। তো আমি শুনেছিলাম যে মাথায় করে ঠাকুর নিয়ে আসে, যে মাথায় করে ঠাকুর বিসর্জন করতে যায়, এই প্রথমবার দেখলাম। যখন ঠাকুরটা প্রথমে নিয়ে আসে ওই মাথায় করেই নিয়ে আসে, আর বিসর্জনও করতে যায় মাথায় করে। তো আমার এই জিনিসটা খুবই ভালো লাগলো। এর আগে তো অনেক জায়গায় পুজো দেখেছি, সব জায়গায় ভ্যানে করেই নিয়ে যায়। এই প্রথমবার আমি এই জিনিসটা দেখলাম, আমার খুব ভালো লেগেছে। আর ওনাকে ধরে নেবে একটুখানি। না না ও বলবে, তুমি বলবে। না না ধরছে না, ধরছে না। চ চ চ চ চ ছেড়ে দাও, ছেড়ে দাও। সুদীপ ছেড়ে দাও। ধরতে নেই কিন্তু খুব সাবধানে, কিন্তু ধরতে নেই, ঠাকুর নিয়ে পড়ে